আমার চ্যানেলে এই ইলিশের মরশুমে আমি প্রচুর ইলিশের রেসিপি আমি আপলোড করেছি। তো আজকেও ইলিশের একটা সর্ষে ভাপা রেসিপি আমি আপলোড করছি, কিন্তু এই রেসিপিটা কিন্তু একদম অন্যরকম। একটু ট্রাই করে আপনারা দেখবেন, এটার টেস্টটাও অসাধারণ হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক এটা আমরা কিভাবে বানালাম। প্রথমেই যত পিস মাছ হবে সেই অনুপাতে কিন্তু একটু টক দইটা ইউজ করতে হবে। এটা কিন্তু বেশি বা কম হলে ভালো লাগবে না। আর টক দইটাকে ব্যালেন্স করার জন্য একটু নুন আর মিষ্টিটাও একটু দেখে দিতে হবে, তাহলেই কিন্তু এই রেসিপিটা পূর্ণতা পাবে। এখানে আমি যে অনুপাতে টক দই নিয়েছি সেটা হলো, এখানে 7 পিস ইলিশ মাছ আছে, তাই এখানে দইটা আমি নিয়ে নেব 3 চামচ মতো। মানে যতটা মাছ থাকবে প্রতিটা পিসে হাফ চামচ করে টক দই যাবে। তো এখানে আমি প্রথমেই সর্ষে, পোস্ত আর টক দইয়ের একটা পেস্ট বানিয়ে নিলাম। এটা আপনারা মিক্সিতেই করতে পারেন, এরকম নয় যে এটা শিলে করতে হবে। আর মিক্সি যদি কারোর কাছে না থাকে তাহলে সর্ষে পোস্তটা অবশ্যই শিলে বেটে নেওয়া যায়, কোনো ব্যাপার না। শিলে বেটে নিয়ে তখন কিন্তু টক দইটা আগে থেকে একটু ফাটিয়ে নিতে হবে। এবার মশলাটা তো রেডি। এবার যে সমস্ত ইলিশের পিসগুলো আছে এগুলোকে খুব ভালোভাবে নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। নুন আর হলুদটা একটু রাব করবেন, আর হলুদটাও কিন্তু একটু বুঝে দেবেন। হলুদ কিন্তু কখনোই বেশি দেবেন না, তাহলে কিন্তু ভাপার মধ্যেও হলুদের গন্ধ থেকে যাবে, যেটা কিন্তু এই রেসিপির সঙ্গে একদম বেমানান। তো প্রথমেই আমরা কি করব না, নুন আর হলুদ, অল্প হলুদ আর বেশি নুন খুব ভালোভাবে কিন্তু ইলিশ মাছটার মধ্যে রাব করে নিতে হবে। ও আর হ্যাঁ, এখানে একটা কথা বলতে আমি ভুলে গেছি। যদি আমার এরকম নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের ভালো লাগে, আর আপনাদের রান্নার মধ্যে যদি আমি কিছুটা কন্ট্রিবিউশন আমার এই চ্যানেলের মাধ্যমে করতে পারি, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এগুলো কিন্তু টোটালি ফ্রি। এবার নুন হলুদ মাখিয়ে রাখা ম্যারিনেটেড ইলিশ মাছটার উপরে আগে থেকে যে পেস্টটা আমি তৈরি করলাম সেটা খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে, যত ভালোভাবে রাব করবেন তত ভালোভাবে রাব করলে কিন্তু এই রান্নাটা 80% হাতেই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি কুচনো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ম্যারিনেটের জন্য পাক্কা আধ ঘন্টা রেখে দেবো।
আধ ঘন্টার উপর মাছগুলো ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। তো এবার আমি কড়ার মধ্যে খুব অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। এবার যে মেখে রাখা মাছটা এই কড়ার মধ্যে সেট করে দিয়ে ফুল ফ্লেমে 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করলেই কিন্তু আমাদের সুস্বাদু লোভনীয় দই ইলিশ ভাপা কিন্তু একদম রেডি। শুধু গরম ভাত আর এক বাটি ইলিশ ভাপা, আর কিচ্ছুর দরকার নেই, আজকে মেনু এতেই ফুলফিল হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। আমাদের ইলিশ ভাপা একদম রেডি টু সার্ভ। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এটুকুই, টাটা।